প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিষয় গণিত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর মৌলিক বিষয় এবং 4, 5, 6 নং আলোচনা করার জন্য। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতেই জেনে নেব আজকে আপনাদের অষ্টম শ্রেণীর ক্লাস নং হচ্ছে গিয়ে 6 আর বিষয় হচ্ছে গণিত। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখানে আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া আছে, আমার নাম লেখা আছে, আর সাথে মোবাইল নম্বর দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আজকে আপনাদের কোনো HW নেই, আপনাদের শুধু ক্লাস নং দেওয়া আছে 6 নং, ইউটিউব ক্লাস নং 6। আজকে আমি আলোচনা করতেছি পাটিগণিত অধ্যায়ের 2.1-এর মৌলিক আলোচনা থাকবে, আর আপনাদের অঙ্কনাং থাকবে 4, 5, 6 নং। এটা আপনাদের নতুন বইয়ের 2022 সালের পৃষ্ঠা নম্বর হচ্ছে 24 পৃষ্ঠে এই অঙ্কগুলো দেওয়া আছে। বোঝার সুবিধার্থে আমি এই বইটা সাথে নিয়ে এসেছি। তো শিক্ষার্থীরা, আপনারা চাইলে এই বইটা দেখতে পারেন। বইয়ের পৃষ্ঠা নম্বর 14-তে লেখা আছে। 14-তে আমরা মূল আলোচনা করব, আর বইয়ের অঙ্ক শুরু হয়েছে 18 পৃষ্ঠা থেকে। 18 পৃষ্ঠা থেকে মূল অঙ্কগুলো শুরু হয়েছে। তো পৃষ্ঠা নম্বর 18-তে এগুলো আছে। পৃষ্ঠা 18 পৃষ্ঠায় আপনারা এই অঙ্কগুলো দেখতে পাবেন। তো শিক্ষার্থীরা, প্রথমত যে জিনিসগুলো আমাদের আলোচনা করা দরকার, এই অধ্যায়ের হেডলাইনে যেটা লেখা আছে মুনাফা। এই অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা বিষয়ক অধ্যায়। তো এই অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আসল, মুনাফা, সময়কাল, মুনাফার হার, সরল মুনাফা। তো আসল আমরা পঞ্চম শ্রেণীতে পড়ে আসছি। আসল হচ্ছে ব্যাংকে সাধারণত যে টাকাটা জমা রাখা হয় তার নাম হচ্ছে আসল। আসল টাকার যে অতিরিক্ত পাওয়া হয় লভ্যাংশ, তাকে আমরা মুনাফা বলি। আর এই মুনাফা পাওয়ার জন্য যে সময় ধরে কাজটা করানো হয় সেটা হচ্ছে সময়কাল। তো এরপরে মুনাফার হার, অর্থাৎ 1 বছরে 100 টাকায় যে হারটা হিসাব করা হয় সেটা হচ্ছে মুনাফার হার। আর সরল মুনাফা হচ্ছে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে সরল মুনাফা। এবার শিক্ষার্থীরা, আমরা আসি এখানে মূলধন বা আসলকে সূচিত করা হয় ইংলিশে প্রিন্সিপালের P দিয়ে। প্রিন্সিপাল বা ক্যাপিটাল আমরা বলতে পারি মূলধনের, সেই প্রিন্সিপালের P বর্ণটা দিয়ে। মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, এটাকে সূচিত করা হয় আমরা আর দিয়ে সূচনা করি বা ডেনোট করি। আর সময়টাকে আমরা টাইমের T হওয়ার কথা, কিন্তু এখানে লেখা হয় N। এর কারণ হচ্ছে এখানে নাম্বার হিসাব করা হয়, সংখ্যা কত, এখানে কত বছর সেটা একটা নাম্বার হিসাব করার কারণে এখানে N লেখা হয়। তারপর হচ্ছে মুনাফা। মুনাফার ইংলিশে বলে আমরা প্রফিট। এখানে প্রফিটও লিখতে পারি অথবা ইন্টারেস্টও লিখতে পারি। ইন্টারেস্টের I লেখা হয়। এরপরে মুনাফা আসল, ইংরেজিতে আমরা টোটাল অ্যামাউন্ট, একে আমরা A দ্বারা ডেনোট করি। এরপর হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল ভাঙলে আমরা পাবো মুনাফা যোগ আসল। তো মুনাফা আসলের পরিবর্তে আমরা A বসাতে পারি, মুনাফার পরিবর্তে I বসাবো, আর আসলের পরিবর্তে P বসাবো। তাহলে আমরা অতএব I সমান চাইলে আমরা লিখতে পারবো A - P, এটা সমাধান করে। আবার আমরা জানি I = PNR। কেন PNR? কারণ মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার, আর P থেকে গেল, এখান থেকে P কমন নিলে এটা লেখা যায়। তো শিক্ষার্থীরা, এরপর আমরা মেইন অঙ্কে চলে যাব। 18 পৃষ্ঠায় 4, 5, 6 নং এই প্রশ্ন 3টা আমরা সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নে কি লেখা আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো সেক্ষেত্রে আমরা শুরুতেই যেই সূত্রটাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে এই সূত্রটা, I = PNR। এর মানে হচ্ছে মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার।
এটা হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে আমরা 4 নং প্রশ্নটা সমাধান করব। 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নে কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমত লিখব। দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হারকে আমরা ডিনোট করি 8 দিয়ে। মুনাফার হার 10.50%। তারপর দেওয়া আছে আসল। আসলকে আমরা পি দ্বারা সূচিত করি। পি সমান দেওয়া আছে 2000 টাকা। তারপর দেওয়া আছে সময়। সময় কত? সময় এন সমান দেওয়া আছে 5 বছর। আমাকে বের করতে হবে কি? বের করতে হবে মুনাফা। ধরি মুনাফা এবং ধরি মুনাফার সমান আয়। আমরা জানি মুনাফা সমান আয়, এটা আমরা ধরে নিলাম আয়। তাহলে আমরা জানি মুনাফা সমান মানে আয় সমান PNR। PNR বলতে কি? মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। এরপর আমরা মান বসাবো। আসল কত? 2000। এন কত? 5 বছর। আর মুনাফার হার কত? 10.50। দ্যাট মিন 10.50 ভাগ আলহামদুলিল্লাহ 100। এটাকে যদি আমরা সমাধান করতে চাই, এটা দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 20 গুণ দিলে কত পাচ্ছি? 100 গুণ 10.50। দশমিক উঠিয়ে দিলে আমরা এখানে পাচ্ছি উপরে 1050, নিচে পাচ্ছি 100। 100 দিয়ে ভাগ দিলে পাচ্ছি আমরা 1050। সুতরাং মুনাফা হচ্ছে 1050। এটি হচ্ছে উত্তর। তো আমাদের 4 নং প্রশ্নের উত্তর হয়ে গেল শিক্ষার্থীরা। এরপর আমরা 5 নং প্রশ্নটা সমাধান করব ঠিক একইভাবে। তো 5 নং প্রশ্নে কি দেওয়া আছে? পাঁচ নং প্রশ্নে বলা আছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত? তো শিক্ষার্থীরা প্রথম 10 টাকা ছিল, তারপর কমে 8 টাকা হয়ে গেল। তো আমরা লিখব প্রথমত মুনাফার পার্থক্য। মুনাফার হারের পার্থক্য। হারের পার্থক্যটা হচ্ছে প্রথম ছিল 10 টাকা, পরে হয়ে গেছে 8 টাকা। 10 বিয়োগ 8% সমান 2%। বর্তমানে 2% হয়ে গেল। তো আসল দেওয়া আছে কত? আসল পি সমান দেওয়া আছে 3000 টাকা। আর সময় কত বছর? এটা আমরা একটা কাউন্ট করি নাম্বার। সময়টা হচ্ছে 3 বছর। সময় এন সমান 3 বছর। আমাকে কি বের করতে হবে? বের করতে হবে মুনাফা। ধরি মুনাফা সমান আয়। মুনাফা সমান আয়। অতএব আমরা জানি আয় সমান PNR। তো পি এর মান আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 3000, সময় দেওয়া আছে 3 বছর, মুনাফার হার দেওয়া আছে 2%। 2% বলতে কি বোঝায়? 2/100। এবার দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 30। 30কে 2 দিয়ে গুণ দিলে 60, 60কে 2 দিয়ে গুণ দিলে 100। হ্যাঁ,
এখানে কত হয় 3 3 গুণে 9 90, 90কে 2 দিয়ে গুণ দিলে হবে 180। তাহলে মুনাফা কত পাচ্ছি আমরা? উত্তর মুনাফা হচ্ছে 180। উত্তরটা আপনারা লিখে দেবেন। উত্তর মুনাফা 180 হয়ে গেল আমাদের 5 নং প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা। এরপর আমরা চলে যাব 6 নং প্রশ্নে। এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার কত হলে, তাহলে আমার এখানে চেয়েছে আর। তো 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে, মানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে। তো প্রথমত আমার এখানে দেওয়া আছে 6 নং প্রশ্নে আসল 13,000 টাকা, আর মুনাফা আসল দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? এ 18,850 টাকা। তো সহজে আমরা মুনাফা বের করতে পারি, কারণ আমরা জানি আই ইকুয়াল এ মাইনাস পি। তাহলে এই কত দেওয়া আছে? 18,850, আর আসল দেওয়া আছে 13,000। বিয়োগ করলে কত পাবো? 5,850 টাকা। সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে ওখানে 5 বছর। আমাকে বের করতে হবে মুনাফার হার। তো আমরা জানি আই ইকুয়াল পি এন আর, অতএব আমরা সমাধান করলে আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো আই বাই পি এন। আই এর মান কত? মান বসাই দেব। এখানে ব্র্যাকেট ও সাইড নোট দিয়ে আমরা বসাতে পারবো যে এর মান এত এত, এটা বলে দিতে পারবো। তো আই এর মান হচ্ছে 5,850, পি এর মান 13,000, এন এর মান 5। যেহেতু পার্সেন্টেজই নিতে হবে, এই কারণে 100 দিয়ে গুণ দিলে উপরে লবকে, তাহলে পার্সেন্টেজটা পাশে লিখতে হবে। তো এটা ভাগ করলে আমরা পাচ্ছি 9%। সুতরাং বার্ষিক শতকরা মুনাফার হার 9% হলে 13,000 টাকার 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। আপনাদের ক্লাস নম্বর ইউটিউবের 6, এটা আপনারা লিখে এবং তারিখটা লিখবেন। এটা আপনারা খাতায় করলে উপকৃত হবে বলে মনে করি। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।